সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। আবার সুপ্রিম কোর্টের এসএসসি কমিশনারের নির্দেশ দিয়েছিল আগামী 31শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে। এসএসসি কমিশনার সেপ্টেম্বর মাসে 2টি দিন ধার্য করে। রবিবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম দিন ছিল। চাকরিহারা শিক্ষকদের মধ্যে এক মহিলা শিক্ষিকা এই দিন বারুইপুর কলেজে পরীক্ষা দিতে আসেন কালো ড্রেস পরে। তিনি সাংবাদিকদের মুখোমুখি এই সম্বন্ধে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন। আসুন শুনে নিই তিনি ঠিক কী বলেছেন। দীর্ঘদিনের আন্দোলন, তারপরে আবার পরীক্ষা, কি বলবেন? দীর্ঘদিনের আন্দোলনটা তো ছিল চাকরি ফেরানোর আন্দোলন। এখন আবার আমাদের মাননীয়া যে কথা দিয়েছিলেন A to Z প্ল্যান, তার মধ্যে যে এইটা আমাদের এই পরীক্ষাটা কত নাম্বার মানে অ্যালফাবেটের মধ্যে কোন লেটারের মধ্যে পড়ে জানি না। যাই হোক, বাধ্য হয়ে বুঝতে পারছেন 1.5 মাসের প্রস্তুতিতে পরীক্ষা দিচ্ছি। জানি না কেমন হবে সেটা পরের কথা, কিন্তু মানে মানসিকভাবে খুব বিধ্বস্ত যে চাকরি করছি সেই অবস্থাতে সেই চাকরিটাই আবার সেই চেয়ারটা ফিরে পাওয়ার জন্য আবার আমাদের অসমভাবে লড়াই করতে হচ্ছে নতুনদের সঙ্গে। হ্যাঁ, খুব মানে মানসিকভাবে ভীষণই বিধ্বস্ত, ঠিক নেই। আসলাম, যদিও যেহেতু সুপ্রিম কোর্টের রায়, দেখা যাক কী হয়। মানে কালো রঙের ড্রেসের হ্যাঁ, দেখুন, এটা তো আমাদের জন্য শুভ নয়। আজকের যে পরীক্ষাটা আমরা চেয়েছিলাম পরীক্ষা হোক, তা কাদের জন্য? যারা নতুনরা, তারা এতদিন ধরে বেকার অবস্থায় বসে আছে, তারা সুযোগ পাক অবশ্যই চেয়েছিলাম। কিন্তু চাকরি করা অবস্থায় কোনো অন্যায় না করার পরেও যদি অন্যের দুর্নীতির দায়ভার মাথায় পেতে নিয়ে আবার 10 বছর পরে এসে আমাদের কি বলবো, আমাদের থেকে অনেক জুনিয়র বা এদের সঙ্গে ভাই বোনেদের সঙ্গে পরীক্ষা দিতে আসতে হয়, সেটা আমাদের জন্য একেবারেই মানে শুভ একটা দিন নয়। সেই জন্য কালো ড্রেস পরে আসা। আজকের এই পরীক্ষাটাকে কিভাবে দেখছেন? পরীক্ষাটাকে সিস্টেম, মানে কি বলবো, জাস্টিস ইজ এ মেশিন না, মানে একটা বুলডোজিং মেশিন। আমরা সেই মেশিনে আমরা আমরা পেশাই হচ্ছি। তো সিস্টেমের মধ্যে পড়ে গেছে। সেগ্রিগেটেড হয়ে যাওয়ার পরেও যখন আনটেন্টেডরা সম্মানের সাথে আবার স্কুলে ফিরতে পারলো না, তো এটা একটা সিস্টেমের মধ্যে চলছে। যে সিস্টেমের মধ্যে করাপশান হচ্ছে, সিস্টেমের কিছু নেই, তো তার ফল ভোগটা করতে হচ্ছে আমাদের, মানে যারা করাপশান করছে তাদের নয়, ভিকটিমদেরকেই আবার পুনরায় ভিকটিমাইজ করা হচ্ছে। আমরা অসহায় আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের বিচার ব্যবস্থার কাছে আজকে সেটাই মাথা পেতে নিতে হচ্ছে। আর কোনো অপশান নেই আমাদের কাছে। আপনার নাম? শাহানি নাজনীন।